يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون আজকের এই বাৎসরিক ওয়াজ ও মাহফিল প্রোগ্রামের এবং দূরের মাদ্রাসার উদ্যোগে মহাতারাম মেহমানগণ, আমাদের মসজিদের সম্মানিত খতিব, মাওলানা শাহপুরান কবি, আমাদের মসজিদ কমিটির প্রিয় সভাপতি, সেক্রেটারি এবং আমাদের মাদ্রাসার সভাপতি আমাদের রুহুল আমিন মিয়াজি ভাই এবং আমার সামনে উপস্থিত প্রিয় আমাদের মানিক ভাই সহ এবং যাদের অনেকে অনেক সিনিয়র পরিচিত মানুষদের সবাইকে আমার মনের মন থেকে সবাই বলতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াল মাগফিরাত ওয়াল জান্নাত। সালামটা মনে একটু কম হয়েছে না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, এটা হচ্ছে ঈমানদারের রেসপন্স। যে যার হার্টের ঈমানের শক্তি আছে, তার রেসপন্সটা এরকম হবে। আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পূজাবে হাঁটতেন না, উনি স্লো হাঁটতেন না, উনি হাঁটতেন বীর দর্পে সাহসের সাথে। ওনার হাঁটা দেখে বুঝতেন যে আমাদের প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেছে। এবং আমাদের প্রতিটা ঈমানদারের শিরোধারা করে শক্ত হাতে কনফিডেন্টলি আমাদেরকে প্রতিটা কাজে আমাদের রেসপন্স করতে হবে, শুধু হাঁটা না, এভরিথিং। সো আমি আসলে আজকে আমাদের এই আমাদের প্রোগ্রামের যারা আয়োজক এবং সম্মানিত ইমাম সাহেবের রিকোয়েস্টে আমি আপনাদের সামনে দুই একটা কথা বলার সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। আর এই মসজিদটা ব্যক্তিগতভাবে আমার একটা ইমোশনাল জায়গা। আমার খুবই কম সময় নিব, এই সময়ের মাঝখানে আমি যদি ইমোশনাল হয়ে যাই, দয়া করে আমাকে ক্ষমার সঙ্গে দেখবেন। কারণ আমার বাবা উনি আজকে জীবিত নাই। হয়তো বাবার সামনে যদি কথা বলার সুযোগ হতো, নিজেকে অ্যাটলিস্ট কিছুটা হলো আমার ঘরের মধ্যে একটু তৃপ্তি দেখাতে পারতাম। হ্যাঁ, কারণ বাবা তো সারা জীবন চেষ্টা করে গেছে যে ছেলেকে প্রতিষ্ঠা করবে, কিন্তু প্রতিষ্ঠাটা যদি বাবা দেখতো যে আমি একটু হলো আল্লাহর দ্বীনের জন্য দুই একটা কথা দিয়ে আমি যে জায়গায় জন্মগ্রহণ করছি সেই সাধারণ সুযোগ দিছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরো বেশি শুকরিয়া আদায় করতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সুযোগটা দেন, আমার বাবার আগে চলে গেছে। এবং এই মসজিদের অনেক দীর্ঘদিন ধরে খেদমতে ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বাবাকে বেহেশতে নসিব করুন। এবং আমার সামনে যেসব বাইরে বসে আসতেছে, আবু খায়রের সাথে দীর্ঘদিন পরে দেখা, মানিক ভাইয়ের সাথে, সুবহানাল্লাহ, আমার খুবই আসলে ব্যক্তিগতভাবে খুবই মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করতেছে। তো আমি কোনো আলোচক না, আমার কাছ থেকে আলোচনা শুনে আপনারা আমাদের যে যারা শেখ আলোচনা করবে তাদের আলোচনার মধ্যে আমি আলোচনা করতে পারবো না, কিন্তু একটা কথা আমি বলতে পারি, আমি আপনাদের মস্তিষ্কে যতক্ষণ আমি আলোচনা করব কোরআন এবং হাদিসের বাইরে একটা কথাও বলবো না। এবং এটার মাধ্যমে আপনার ব্রেনের মধ্যে আপনার মনোজগতে একটা পরিবর্তন করার চেষ্টা করুন, যাতে আপনি আজকে এখান থেকে উঠার পর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একজন ডিফারেন্ট ব্যতিক্রম ধর্মী মানুষ হিসাবে আপনাকে চিন্তা করার সুযোগ দেন। আমি আল্লাহর কাছে দোয়া করি। আজকে আপনারা যারা এখানে আছেন,